এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারই কিন্তু জড়িত। মঙ্গলবার নিম্ন আদালতে যে ৪৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই, তা আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে। সেই চার্জশিটের পাতায় পাতায় কিন্তু উল্লেখ রয়েছে যে অভিযুক্তের বিস্তারিত গতিবিধি রয়েছে, আরও তদন্ত নেমে পাওয়ার আরও কিন্তু নানা তথ্য। তবে এই মুহূর্তে যেটা সিবিআইয়ের যে চার্জশিটে নির্যাতিতাকে ভিকটিম বলে উল্লেখ করেছে, তবে সর্বত্রই কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ করেছে। চার্জশিটে সিবিআই যা জানিয়েছে তার মর্মার্থ, ধৃত সিভিক ভলেন্টিয়ারই কিন্তু ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত। ৯ আগস্ট এবং গত ৯ আগস্ট ভোরে তিনি কিন্তু ওই ঘটনা ঘটিয়েছেন সিসিটিভির ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে, যে বিষয়ে এবং নিশ্চিত কেন্দ্র তদন্তকারী সংস্থা আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বলে আলাদাভাবে কিন্তু চার্জশিটে জানিয়েছে সিবিআই। সেই মর্মে তাদের কিন্তু জেরা করা হচ্ছে, যে অর্থাৎ তাদের সরাসরি ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত বলে কিন্তু মনে করছে না সিবিআই। এবং সিভিকের যে দুপুরে গতিবিধি কী রয়েছে, তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এবং অনলাইন পত্রিকা মানে আনন্দবাজার অনলাইনের যে পত্রিকায় এবার গুরুত্বপূর্ণ খবর, এবং সিবিআই তাদের চার্জশিটে এবার ঘটনা এবং ঘটার সেই প্রায় 16 ঘন্টার আগে থেকে কিন্তু ধৃতের গতিবিধি উল্লেখ রয়েছে। সিবিআই তাদের চার্জশিটে ঘটনা ঘটার প্রায় 16 ঘন্টা আগে থেকে ধৃতের যে গতিবিধি উল্লেখ রয়েছে। সিবিআই জানিয়েছে ৮ আগস্ট দুপুর থেকে কিন্তু ধৃত সিভিকের গতিবিধি পূর্ণাঙ্গ এবং তথ্য তাদের কিন্তু কাছে রয়েছে। তার বিবরণ দিয়ে সিবিআই বলেছে যে কলকাতা পুলিশের ৪ নম্বর এবং ব্যাটালিয়নের ব্যারাক থেকে এই যে অভিযুক্ত সিভিক বার হন, সঙ্গে ছিলেন আরেকজন সিভিক। দুজনে যে মোটর সাইকেল নিয়ে যান আরজিকরে। দ্বিতীয় সিভিকের এক আত্মীয় ভর্তি ছিলেন আরজিকরে, তারই কিন্তু খোঁজ নিতে যান দুজন। সেই কাজ মিটিয়ে দুপুরে কিন্তু আরজিকর ছাড়েন দুজন। তবে তারপরে যান এলাহাবাদ ব্যাংকের যে শোভাবাজার শাখায়, তখন 2:45 এবং এএসআই এবং অনুপ দত্তের সেই অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতে গিয়েছিলেন তারা, এবং কিন্তু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তার করা হয়নি। কিন্তু এই সঙ্গে ধৃত সিভিকের যে ছবি মিলেছে তাকে জিজ্ঞাসাবাদও কিন্তু করেছিল কলকাতা পুলিশ। ব্যাংকে কাজ না হওয়ার দুজনে মিলে কিন্তু মদ কেনেন। তারপর অভিযুক্ত সিভিক চলে যান আরজিকরে, অন্য সিভিক ফিরে কিন্তু যান ব্যারাকে। এই যে রাত থেকে ভোর। তবে চার্জশিটে কেন্দ্র তদন্তকারী সংস্থা বলেছে গত ৮ আগস্ট রাত 10:45 ধৃত সিভিকের অনুরোধে ব্যারাক থেকে তার দুপুরের সঙ্গী সিভিক পৌঁছন আরজিকরে। তারপরে দুজনেই কিন্তু বেরিয়ে যান হাসপাতাল থেকে, আবার মদ এবং খাবার কিনে দুজনে যান চেতলার একটি যৌনপল্লীতে। সেখানে কে কী করেছেন, তবে চার্জশিটে তারও কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়েছে সিবিআই। তবে সিবিআই বলেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লিখেছে চেতলার ওই যৌনপল্লীর একটি বাড়িতে ঢোকেন দুজন এবং বিয়ার কেনেন। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, এবং ধর্ষণ খুনে অভিযুক্ত এবং সিভিক এবং যৌনপল্লীতে কারোর সঙ্গে যৌন কিন্তু সম্পর্কে লিপ্ত হননি, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। তবে অন্য সিভিক এবং যৌনকর্মীর সঙ্গে কিন্তু ঘরে ঢুকেছিলেন। সেখানে থেকে এবার কিন্তু বেরিয়ে 2 সিভিক এবং 2 সিভিকেই কিন্তু সেই 9 আগস্ট ভোর 3:20 আরজিকরে পৌঁছান। তবে এই মুহূর্তে যেটা অপরাধ, এবং সিবিআই চার্জশিটে বলছে যে অভিযুক্ত সিভিককে আরজিকরে নামিয়ে দিয়ে অন্য সিভিক ভলেন্টিয়ার ব্যারাকের উদ্দেশ্যে রওনা দেন। অভিযুক্ত সিভিক যান ট্রমা এবং কেয়ার সেন্টারের দোতলায়, এবং জন্যে সেই শুভদের এবং অস্ত্র পাচারের সেই বিষয়ে খোঁজ নিতে সেখানে গেলেও রোগীর বাড়ির কাউকে তিনি দেখতে পাননি। তারপরে তিনি চলে যান ইমার্জেন্সি বিল্ডিংয়ের 5 তলায় এবং সেখান থেকে নেমে আসেন 4 তলায়। ভোর 4টে থেকে 3 মিনিটে চেস্ট মেডিসিনের কিন্তু সেমিনার রুমে ঢোকেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেখানেই কিন্তু একা শুয়েছিলেন ওই চিকিৎসক। তবে এই মুহূর্তে ধর্ষণ এবং খুনের পরে যেটা জানা যাচ্ছে, ভোর 4:31 সেমিনার রুম থেকে বেরিয়ে যান অভিযুক্ত, এবং বীর্য এবং লালার ধৃত সিভিকরেই কিন্তু সিবিআই এবং জানিয়েছে যে নির্যাতিতার পোশাক, চাদর এবং মৃতদেহ থেকে সংগ্রহ করা বীর্য এবং লালার নমুনা কিন্তু পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে তার ধৃত সিভিকরেই।
কেননা মিলছে ছোট চুল, যা ধৃত সিবি করে কিন্তু বলে জানিয়েছে ও সিবিআই। বীরজু এবং লালা নির্যাতিতার দেহের যে ময়না তদন্তের এবং সময়ে কিন্তু সেই সংগ্রহ করা হয়েছিল। ধৃতের যে ট্রাউজার্স এবং জুতো এবং সেই পুলিশ উদ্ধার করেছিল তা থেকেও কিন্তু মৃতার এবং রক্তের দাগ মিলেছে। চার্জশিটে উল্লেখ রয়েছে যে নির্যাতিতার কুর্তির দুটি প্রান্তেই ছেঁড়া ছিল। ঘটনাস্থল থেকে নির্যাতিতার যে চশমা উদ্ধার হয়েছিল তার চশমার একটি কাঁচ ভাঙা ছিল বলেও কিন্তু চার্জশিটে রয়েছে এবং উল্লেখ রয়েছে। বলা হয়েছে নির্যাতিতার মৃত্যুর কারণ শ্বাসরোধ এবং তাকে গলা টিপে খুন করা হয়েছিল। তবে বিশেষজ্ঞদের যে মেডিকেল বোর্ড এবং ধর্ষণ এবং খুনের তদন্তের জন্য ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসকেও কিন্তু সিবিআই অনুরোধ করেছিল যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তারাই কিন্তু ময়নাতদন্ত সহ সব পরীক্ষা করেছে। বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু ছিলেন নয়াদিল্লির এইমস রাম মনোহর লোহিয়া হাসপাতাল, লেডিং হার্ডিচ এবার মেডিকেল কলেজ, এবার সব দরজং কিন্তু সেই হাসপাতাল এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা। তাদের নেতৃত্বে ছিলেন দিল্লির এইমসের যে ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং আদর্শ কুমার। তবে নির্যাতিতার প্রতিরোধ ও ময়নাতদন্তের সময় সিবিআই 45 পাতার চার্জশিটের 21 নম্বর পাতায় উল্লেখ করেছে ধর্ষণের সময়ে নির্যাতিতা মরিয়া হয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন, যা প্রমাণ মিলেছে ধৃত সিভিকের মেডিকেল পরীক্ষায়। চার্জশিটে উল্লেখ রয়েছে ধৃতের শরীরের 5টি আঘাতের চিহ্ন মিলেছিল, যা নির্যাতিতার বাধা দেওয়ার চিহ্ন। একই সঙ্গে ময়নাতদন্তে প্রমাণ মিলেছে বল প্রয়োগ করে কিন্তু ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে। সিবিআই চার্জশিটে লিখেছে যে ময়নাতদন্তের সময় মৃতার দেহ শক্ত এবং রাইকর মোটিশ হয়ে গিয়েছিল, যা থেকে স্পষ্ট হয় যে ময়নাতদন্তের অন্তত 12 থেকে 18 ঘন্টা কিন্তু আগে মৃত্যুর ঘটনা ঘটেছিল। মা এবং বাবা সহ 128 জনের যে সাক্ষ্য গ্রহণ। চার্জশিটের 7টি পাতা জুড়ে সিবিআই 128 জনের কিন্তু সেই নামের কিন্তু তালিকা দিয়েছে। সেই তালিকায় রয়েছে নির্যাতিতার মা, বাবা, প্রতিবেশীও, পাশাপাশি কিন্তু হাসপাতালের বিভিন্ন বিভাগের যে প্রধান চিকিৎসককে, এবার জুনিয়র ডাক্তার, বিভিন্ন শ্রেণীর কর্মীদেরও কিন্তু নাম রয়েছে। তাদের নামের পাশাপাশি ঠিকানাও উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেকের বয়ান নির্দিষ্ট করে উল্লেখ করেনি কেন্দ্র এবং তদন্তকারী সংস্থা। শুধু একটা জায়গায় মায়ের বয়ানে লেখা রয়েছে যে তিনি গিয়ে দেখেছিলেন যে মেয়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছে। ফোনের কিন্তু সূত্রে গ্রেপ্তার সিভিক, ঘটনাস্থল থেকে মেলা ধৃত এবং সিভিক ভলেন্টিয়ার এবং ব্লুটুথ এবং ইয়ার সেট এবং ফোনেই যে অনেক কিছু নিশ্চিত করেছে। চার্জশিটে আরও কিন্তু উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থার চার্জশিটে বলা হয়েছে মোবাইল এবং টাওয়ার লোকেশন এবং সিসিটিভির ফুটেজের সময় মিলে গিয়েছে, যা থেকে তারা নিশ্চিত যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছেন ধৃত সিভিকি। এবং নির্যাতিতার সঙ্গীরা কে কোথায় এবং কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্ট উল্লেখ ছিল ধর্ষণ এবং খুনের ঘটনার আগে ওই তরুণী চিকিৎসক 4 জনের সঙ্গে 8 আগস্ট রাতের খাবার খেয়েছিলেন এবং সেমিনার রুমে। সিবিআইয়ের চার্জশিটের 9 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে অনলাইনে খাবার আনিয়ে মোট 5 জন খাবার খেয়েছিলেন। সেই সময়ে অলিম্পিক্স চলছিল। তবে মোবাইলে যে খেলা দেখে সেমিনার রুমে শুয়ে পড়েন ওই চিকিৎসক। তবে বাকিদের মধ্যে 2 জন চলে যান এবং স্লিপ স্টাডি রুমে। তবে এই যে অন্যরা যান নিজেদের কাজে। ঘটনার অবহিত এবং সেই পরে সমাজ মাধ্যমে রটিয়ে দেওয়া হয়েছিল যে এক ইন্টার্ন এবং ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। সিবিআই ওই ইন্টার্নের কথা উল্লেখ করে চার্জশিটে লিখেছে তিনি ঘটনার সময়ে 3 তলায় নিজের কাজ করেছিলেন এবং কে প্রথম দেখেন যে 2 জন জুনিয়র চিকিৎসক। তবে এই যে স্লিপ স্টাডি রুমে বিশ্রাম করতে গিয়েছিলেন তাদেরই কিন্তু একজন গত 9 আগস্ট সকাল 9:30 নাগাদ নির্যাতিকে ওয়ার্ডে না দেখে সেমিনার রুমে খুঁজতে যান। তিনি গিয়ে দেখেন যে ওই তরুণী এবং অসংলগ্ন অবস্থায় যে মেট্রেসের উপর শুয়ে রয়েছেন। তবে সেই সময়ে তার নিম্নাঙ্গে কিন্তু কোনো কাপড় বা আবরণ ছিল না। ওই অবস্থা দেখে তিনি খবর দেন আরেকজন জুনিয়র ডাক্তারকে। তবে ওই দুজনেরই কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে। এরপর প্রথম জুনিয়র ডাক্তার খবর দেন যে 2 মহিলা পিজিটিকে। তবে ওই দুজনকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। 2 মহিলা পিজিটি খবর দেন এক সহকারী অধ্যাপককে। তিনি দেখেন যে প্রাথমিকভাবে আন্দাজ করেন যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে
একজন মহিলা পিজিটি দেহ এবং ঢেকে দেন বিছানার চাদর দিয়ে। তারপরে কিন্তু খবর যায় উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে।